মধ্যে আছে এই বিষয়ে বলি আমরা বিচারকরা, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী, আমরা বিচারকরা আমি এজলাসে আমরা কাজ করি। আমরা নরমালি সংবাদ সম্মেলন করি না, হ্যাঁ আমরা সংবাদ সম্মেলন করি না, আমরা পাবলিক এঙ্গেজমেন্ট আমাদের নাই। এটা হচ্ছে প্রথমত আপনি যেটা বললেন যে সংবাদ আমরা দাঁড়ায় আছি, হ্যাঁ আমরা এটা করি না। দ্বিতীয়ত আমি এটা যে কারণে আমি অভিযোগের প্রেক্ষিতে, অভিযোগ না অ্যাকচুয়ালি আমি তথ্যের প্রেক্ষিতে আসছি, আমি যে এখানে টাকা পাওয়া গেছে এর প্রেক্ষিতে আসছি। এসে আমি এখানে অভিযুক্তকেও পাই নাই। আমি অ্যাকচুয়ালি হচ্ছে দেখবেন আমার ব্যানার লেখা আছে সংক্ষিপ্ত বিচার আদালতের জন্য আমি এম্পাওয়ার্ড। সো সংক্ষিপ্ত বিচার আদালতের ক্ষেত্রে আমাকে অভিযোগকারী লাগবে, সাক্ষী লাগবে এবং আমাকে হচ্ছে যে অভিযুক্ত যে তাই সে তাকেও আমার পরীক্ষা করা লাগবে। তো আমি এখানে এসে কোনো অভিযোগকারী পাই নাই, কোনো সাক্ষীও পাই নাই, অভিযুক্তকেও আমি ইনফ্যাক্ট পাই নাই। তিনি সম্ভবত এখন হসপিটালে। সো সেই ক্ষেত্রে আমার সামারি ট্রায়াল করা সম্ভব হয় নাই, হ্যাঁ। সুতরাং আমরা পরবর্তীতে আমরা টাকাটা জব্দ করছি, পুলিশের মাধ্যমে জব্দ হয় এবং পরবর্তীতে এটা পুলিশ পরবর্তীতে রেগুলার প্রসিডিউরে পুলিশের মতো আগাবে। আমার এখানে সামারি ট্রায়াল করা সম্ভব হয়নি। কত টাকা ছিল? আমার যে জুরিসডিকশন ছিল এই জুরিসডিকশনের বাইরে হয়, আমি এখানে কিছু করতে পারি না, শুধু আমার সামনে জব্দ হয়েছে এটুকু। কত টাকা সেটা? আনুমানিক 74 লক্ষ টাকা। তাহলে সংক্ষিপ্ত যে আদালত এটার কার্যকারিতাটা, এটার কার্যকারিতা আমি তো ওটা বললাম আগে যে একজন অভিযোগকারী লাগবে। আমি সেখানে আগে প্রথমে অভিযোগকারী খুঁজেছি, কেউ অভিযোগ দেয় নাই, কেউ অভিযোগ দিতে রাজি হয় নাই। আমি সাক্ষী লাগবে আমার, হ্যাঁ আমি সংক্ষিপ্তভাবে আমার অভিযোগ লাগবে, সাক্ষী লাগবে ইনস্ট্যান্ট। কোন সাক্ষী এবং কোন অভিযোগকারীকে পাওয়া যায় না। টাকাটা জব্দটা কে করলো? জব্দ অবশ্যই পুলিশ করছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী। এবং আমি এই নির্বাচনকালীন 5 দিনের জন্য সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার দায়িত্বে আছি।